বিশ্বে পারমাণবিক বোমার প্রথম বিস্ফোরণ ঘটে ৮০ বছর আগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকিতে ২ বোমার বিস্ফোরণ পরমাণু অস্ত্র যুগের সূচনা করে। এরপর কোনো সংঘাতে আর ব্যবহার হয়নি এই মারণাস্ত্র। তাই বলে এত বছর ধরে পরমাণু বোমা বিস্ফোরণ কি থেমে আছে? না, এমনটা ভেবে থাকলে তা ভুল। শুধু ৪০ বছরেই বিশ্বে ২,০০০-এর বেশি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে বোমা বিস্ফোরণে ১,১০,০০০-এর বেশি মানুষ নিহত হন। গোটা পৃথিবী এখনও কেঁপে ওঠে সেই ভয়াবহতায়। তবে সামরিক শক্তিধর দেশগুলো সেই ধ্বংসের মধ্যেই নতুন সুযোগের সন্ধান পায়। শক্তির লড়াইয়ে একে অপরকে ছাড়িয়ে যেতে বিধ্বংসী এই অস্ত্র তৈরিতে পাল্লা দিতে শুরু করে তারা। স্নায়ুযুদ্ধ চলাকালে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র তৈরি হয়। আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স, চায়নার মধ্যে শুরু হয় প্রতিযোগিতা। পরে ভারত, পাকিস্তান, নর্থ কোরিয়া যোগ দেয় এতে। জাপানে ফেলা বোমার চেয়ে আরও শক্তিশালী অস্ত্র তৈরি করে দেশগুলো। সিএনএন বলছে ১৯৪৫ থেকে ১৯৯৬ পর্যন্ত এসব দেশ ২,০০০-এর বেশি পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে। এসব বোমার তেজস্ক্রিয়তায় প্রাণ গেছে শত শত মানুষের। মারাত্মক অসুখে ভুগতে হয়েছে বহুজনকে। ক্ষতি হয়েছে মাটি, পানিসহ পরিবেশের। ১৯৮০-র দশকের পর মাটির ওপরে আর কোনো পরমাণু বোমার পরীক্ষা চালানো হয়নি। সবশেষ এই শতকে মাত্র কয়েক বছর আগে পারমাণবিক বোমার পরীক্ষা চালায় নর্থ কোরিয়া। এসব পরীক্ষার কয়েক দশক পেরিয়ে গেলেও এখনও সেসব জায়গার আশেপাশে থাকা মানুষগুলোকে চরম মূল্য দিতে হচ্ছে। পরীক্ষার জন্য এমন সব এলাকা বেছে নেওয়া হতো যেগুলো নিজেদের দেশ থেকে বহু দূরে শক্তিধর দেশগুলোর উপনিবেশ ছিল। আমেরিকা পরীক্ষা চালিয়েছে মার্শাল আইল্যান্ডসে, রাশিয়া কাজাখস্তানে, ফ্রান্স আলজেরিয়ায়। ১৯৪৯ থেকে পরের ৪০ বছরেই ৪৫০ বোমার পরীক্ষা চালিয়েছে সোভিয়েত ইউনিয়ন। তবে আশেপাশের মানুষ জানতও না কঠোর গোপনীয়তায় ঘেরা অঞ্চলগুলোতে কি হচ্ছে। তবে তারা দেখত খুব অল্প বয়সেই স্বজন হারাচ্ছেন তারা। মানুষের গড় আয়ু হয়ে গিয়েছিল ৪০ আর ৫০-এর মধ্যে। তেজস্ক্রিয়তার ভয়াবহতায় ভুগতে হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। ১৯৪৬ থেকে পরের এক দশকে ৬৭টি পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে আমেরিকা, যা হিরোশিমায় ফেলা বোমার মতো ৭,০০০ বোমার সমান শক্তিশালী। এসব পরীক্ষায় মার্শাল আইল্যান্ডসের ৫টি দ্বীপ পুরো ধ্বংস হয়ে যায়। মাটি, প্রাণী আর খাবারের সাথে মিশে যায় তেজস্ক্রিয় আইসোটোপ। পরীক্ষা চালানোর পর সেসব আর পরিষ্কার করত না দেশগুলো। ক্ষতিপূরণের নামে উপনিবেশগুলোকে এমন অর্থ দেয়া হতো যা ক্ষয়ক্ষতির তুলনায় নগণ্য। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।